হাই, আমি নন্দিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, আমি এই ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আজ ভোরে আমাদের এখানে ভীষণ পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে। তাই উঠে সবার প্রথম আমার কাজ হচ্ছে যে বাবার জন্য 1 কাপ চা বানানো, কারণ বাবা রোজ আমার হাতেরই চা খেয়ে বাইরে বের হয়। তোমাদেরকে এবার আর একটা সুন্দর জিনিস দেখাই, দেখো। এই যে সাদা ফুলটা দেখছো, এই ফুলটা কত সুন্দর, তাই না? তোমরা কি জানো এই ফুলের নাম কি? এই ফুলটার নাম হচ্ছে গন্ধরাজ ফুল। আমার মা প্রায় 1 থেকে 2 বছর আগে এই ফুল গাছটি কিনে এনে লাগিয়েছিল। এই প্রথম বছর আমাদের ফুল গাছটায় ফুল ধরেছে। অনেকগুলোই কড়ি এসেছিল, কিন্তু বৃষ্টির কারণে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আরো দুটো সুন্দর ফুল দেখায়। এই হচ্ছে সাদা গোলাপ, আর ওপরে আছে গোলাপি গোলাপ। ফুলগুলো শীতকালে অনেকটা বড় ফোটে, কিন্তু গরমে অনেকটাই ছোট ছোট ফুলগুলো ধরে থাকে। এদিকে দেখো আমার মা কি করছে। আমাদের বাড়িতে জলের ক্রাইসিস পড়েছে। আজ সকাল থেকেই আমাদের এখানে কারেন্ট নেই, তাই সাবমার্সিবলের মাধ্যমে জলটা তুলতে পারছে না। আইমা পাশের বাড়ির পুকুর থেকে এইরকম করে জল তুলছে। এদিকে দেখো, এক্ষুনি মেঘলা ওয়েদার হয়েছিল, এক্ষুনি কত ঝলমলে রোদ বেরিয়েছে। আমাদের ওইদিকেও কি এইরকম এখন আবহাওয়া? কমেন্টে অবশ্যই জানিও। এই তো আমি স্নান করে চলে এসেছি, এবারে পুজো করবো বলে। দেখো কত ফুল তুলেছি, পুরো এক ঝুড়ি ভর্তি ফুল তুলেছি। ফুলগুলো কত সুন্দর, তাই না? এগুলো সবই আমাদের বাড়ির গাছের ফুল। দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ফুলগুলো আরো সুন্দর ফুটছে। পুজো করে বাইরে বেরিয়ে এসে দেখি মা এখানে ডিম ভাজা দিয়ে মুড়ি মাখছে। তাই আমিও বেশি দেরি না করে খেতে বসে পড়লাম হ্যাংলার মতো আমার মায়ের পাশে। এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কতটা পরিমাণে রোদ বেরিয়েছে দেখো বাইরে আজ। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। মামা বাড়ি পৌঁছাতেই দিদা আমাকে মাংস টেস্ট করতে বলেছিল, যেমন চিকেনে সমস্ত কিছু নুন ঝাল ঠিক আছে কিনা। আর তাছাড়া আমি তো কষা মাংস খেতে খুবই পছন্দ করি। তাহলে ভাত ঘুম দিয়ে উঠতেই দিদা আমার হাতে একটা শুকনো মিষ্টি ধরিয়ে দিয়েছিল। তাছাড়া আমি অতটা মিষ্টি খেতে ঠিক পছন্দ করি না। যে মিষ্টিগুলো একটু কম মিষ্টি লাগে সেই মিষ্টিগুলো আমি মাঝে মাঝে খেয়ে থাকি। এইদিকে মামা বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আমাদের দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আচ্ছা, এবার তোমাদেরকে একজনের সাথে আলাপ করাই। এই দেখো, এ হচ্ছে কালু। এর মতো অনেকেই আছে যারা আমাদের দোকানে আসে বিস্কুট খাওয়ার জন্য। আপাতত এ একাই এসেছে, পরে আরো অনেকে আসবে। এবার আমি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পর টিভি চালিয়ে একটা মুভি দেখছিলাম। মুভিটা ছিল একটা সাউথের মুভি। মুভিটা অনেক সুন্দর ছিল। মুভিটা পুরো দেখে শেষ করে উঠতে আমার প্রায় 11টা বেজে গিয়েছিল। এদিকে রান্নাঘরে এসে দেখি মা এখানে শসা পেঁয়াজ কাটছে। রাতে আমাদের বাড়িতে মুড়ি খাওয়া হবে। শসা পেঁয়াজ সব দিয়ে মুড়ি চাট করে খেতে তো আমার খুবই ভালো লাগে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। তখনের জন্য টাটা, বাই।